একবার শান্তি ঘোষের কাছে যেতে চাই, অল ইন্ডিয়া হকার্স ইউনিয়নের সেক্রেটারি, এআইইউটিইউসির ভাইস প্রেসিডেন্ট। শান্তিবাবু, যে কথাগুলো শাসক দলের হয়ে যিনি এসছেন, নীলাদ্রিবাবু আইনজীবী, যা বলছেন ঠিক, আপনারা প্রত্যেকে বেআইনি, আপনারা প্রত্যেকে ইল্লিগালি বসেছিলেন এবং আপনাদের বুলডোজার সে কারণে চালানো হয়েছে। এর থেকে বড় মিথ্যাচার আর কিছু নেই। আইনের জন্য এই পৃথিবীটা জন্মায়নি, পৃথিবীর জন্য আইন তৈরি হয়েছে। এবং সেই কারণেই যখন হকার উচ্ছেদ, একটা প্রাচীন পেশা হকারি, তার উপরে যখন আক্রমণ নামিয়ে এনেছিল, তখন আন্দোলনের চাপেই আইন গড়ে উঠেছে হকার্স অ্যাক্ট 2014, এবং তার সঙ্গে একটি শব্দ যুক্ত করা রয়েছে প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন। এবং তাতে সুনির্দিষ্ট করে বলা রয়েছে একটা আরবান এলাকায় 2% মানুষ ফুটপাতের 1/3 জায়গা নিয়ে তারা হকারি করতে পারবেন, এবং তাদেরকে প্রয়োজনে নিয়ন্ত্রণ করা যাবে, কিন্তু এভিক্ট করা যাবে না। কিন্তু রাজনৈতিক স্বার্থে চিরকালই হকারদের নিয়ে দাবা খেলা হয়েছে। অতীতে যারা অপারেশন সানশাইন করে হকার উচ্ছেদ করেছিল, সেদিন যারা আন্দোলন করেছিল, আজকে তারা ক্ষমতায় বসে একইভাবে হকার উচ্ছেদ করছে। বাঁকুড়া হকার উচ্ছেদ হয়েছে কার স্বার্থে? সৌন্দর্যায়নের স্বার্থে। মানুষের পেট এবং জীবিকার থেকেও মানুষের সৌন্দর্যায়নটা বড় হলো। সৌন্দর্য আমাদের দরকার, কিন্তু আমাকে খেতে পড়তে দিয়ে তো। এ সৌন্দর্য কার সৌন্দর্য? যারা আইন বলে, সেই আইন কার আইন? আইন তো দেশের মানুষের জন্য। আজও আমাদের দেশের সংবিধান এই কথা বলেনি যে আমাদের দেশের যুবকদের, বেকার যুবকদের কাজ পাওয়ার অধিকারকে স্বীকার করেনি। কিন্তু আমাদের দেশের মানুষ, তারা জীবিকার্থে বিভিন্ন জায়গায় তাদের জায়গা করে নিয়ে তারা ব্যবসা করে বা তারা হকারি করে। এবং হকারদের ব্যবসায়ীও বলা হয় না, তাদেরকে ট্রেড ইউনিয়ন অ্যাক্ট অনুযায়ী তারা রেজিস্টার্ড। তারা হলেন সেলফ এমপ্লয়ি, তারা শুধুমাত্র প্রফিট করে। একটা শহর, যে শহরে গরিব আছে, ধনী আছে, মধ্যবিত্ত আছে, নিম্নবিত্ত আছে, এবং সেখানে বহু ধরনের মানুষ আছে, সবাই তো শপিং মলে যেতে পারে না। হকাররা যে পণ্য বিক্রি করে, সেটা কী পণ্য? কুটির শিল্পে উৎপাদিত পণ্য, তারা কোনো ব্র্যান্ডেড মাল বিক্রি করে না। কিন্তু শান্তিবাবু, এটাও তো ঠিক যে এই হকাররা তো এখন খুচরো মার্কেটের যে অর্থনীতি, সেই অর্থনীতি বাংলায় যেটা তৈরি হয়েছে, মানে আমি চারপাশে দেখি ছোট ছোট ছেলেমেয়েরা ফুড ব্লগার হয়ে বিরিয়ানির দোকান থেকে শুরু করে বিভিন্ন দোকানে গিয়ে ক্যামেরায় করছে। মানে যেখানে শিল্প নেই, যেখানে অর্থনীতিটা একেবারে ম্যানুফ্যাকচারিং জায়গা থেকে বেরিয়ে খুচরো জায়গাতে বেঁচে আছে, সেখানে তো এই ছেলেমেয়েগুলো এই কাজগুলোই করবে। এই কাজগুলি তারা করবে, এবং এই বাজারটাকে দখল করতে চায় কেউ কেউ। এবং তাদের মানে মূলত এই যে ক্ষুদ্র ব্যবসা এবং ক্ষুদ্র হকারির যে বাজার, প্রায় 800 কোটি টাকার মার্কেট ভারতবর্ষের প্রতিদিনকার হকারদের মার্কেট। এই মার্কেটটা দখল করতে চায় কোনো ইন্টারেস্টেড বিজনেস লবি, এবং সরকার তাদের স্বার্থে হকার উচ্ছেদ করে, আর কোনো কারণ নেই। খুচরো ব্যবসায় বৃহৎ পুঁজির প্রবেশ ঘটানোর জন্য হকার উচ্ছেদ করে। আরেকটি প্রশ্ন আমি বলতে চাই, হকাররা মানুষের নিরাপত্তা দেয়, হকাররা মানুষের নিরাপত্তা দেয়। হকাররা রাস্তায় থাকে বলেই মানুষ নিরাপদে থাকতে পারে। হকাররা গরিব মানুষ, এবং তারা মানুষের প্রোটেকশন দেয়। পার্মানেন্ট স্ট্রাকচারের কথা বলছেন তো? আচ্ছা শুনুন নীলাদ্রিদা, পার্মানেন্ট স্ট্রাকচারের কথা বলছেন তো? আপনি বলছেন পার্মানেন্ট স্ট্রাকচার কেউ লিগ্যালাইজ তৃণমূল কংগ্রেস থেকে করেনি, তাই তো? আপনি দায়িত্ব নিয়ে এটা বলছেন, তাই তো? শুনুন, দেখুন যেটা রং, আরে দেখেন, হ্যাঁ রং, এই দেখুন, এখন আপনি বলতে পারেন না রং, যেটা রং, শুনে নিন, রংগুলো দেখুন। সত্য নয়। আমি শুধু একবার শিলিগুড়িতে যাব, আপনারা মঙ্গল গ্রহ অব্দি চলে যান এটা দেখাতে যে আপনারা ঠিক, বাকিরা ভুল। আমি শুধু শিলিগুড়ি অব্দি যাব। দেখুন শিলিগুড়িতে কি হচ্ছে নীলাদ্রিদা। শিলিগুড়িতে একটা ওই যে হুন্ডি সিস্টেম হয় না, হাওয়ালা সিস্টেম হয় না, ওই চিরকুটে বিভিন্ন ব্ল্যাক মানি ট্রান্সফার হয়, ঠিক সেরকমভাবে একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন শিলিগুড়িতে হকারদের জন্য চলতো। লিগালাইজ লাইসেন্স দেওয়া, আর লাইসেন্সের গল্পটা কি করে হতে জানেন? হপ্তা দেখুন একবার। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ির বিধান রোডে। আমার হাতে যে কাগজগুলি দেখতে পাচ্ছেন, বিধান রোডের ব্যবসায়ীদের থেকে কিন্তু প্রতিদিন 20 টাকা করে কর্পোরেশন থেকে নেওয়া হতো। সেই স্লিপ দিয়ে কিন্তু টাকা তোলা হতো। দোকানদারি করে মোটামুটি 10 বছর উপরে। এখানে দোকানদারি করতে হলে কাউকে টাকা দিতে হয়? হ্যাঁ, পার্কিংয়ের টাকা দিই। কত টাকা দেন? পার্কিংয়ে পার ডে 30 টাকা করে আছে। তাছাড়া কর্পোরেশন টাকা নেই, 20 টাকা করে। কি হিসেবে টাকাটা নেয়? ডেলি হিসাবে, পার ডে হিসাবে। কতদিন ধরে বিধান রোডে দোকানদারি করে? 10 বছর 12 বছর হয়ে গেছে। এখানে দোকানদারি করতে হলে কাকে কাকে টাকা দিতে হয়? ওই কাউন্সিলরের মারফত আসে 1-2টা মহিলা, আমার থেকে 20 টাকা করে নেয়। আপনারা এখানে দোকানদারি করেন, কর্পোরেশন জানে? জানে নিশ্চয়ই, কর্পোরেশনের স্লিপ আছে আমার কাছে। দেখি স্লিপ, দেখি কোথায় স্লিপ।
এতগুলো স্লিপ? হ্যাঁ হ্যাঁ এতদিন ধরে টাকা নিয়েছে? হ্যাঁ। এখানে দোকানদারি করতে গেলে টাকা নেয়? হ্যাঁ টাকা দিতে হয়? হ্যাঁ, পার্কিং নেয়। আর হলো মিউনিসিপ্যাল কর্পোরেশনের থেকে নেয়। পার্কিংকে কত টাকা দিতে হয়? 30 টাকা। আর কর্পোরেশনকে? 20 টাকা। তারপরেও পুলিশ তুলে দিচ্ছে? হ্যাঁ। এই ধরনের স্লিপ দিয়ে যখন টাকা তোলা হচ্ছিল, তার মানে পুরো প্রশাসন সবটাই জানেন। এই প্রতিটি স্লিপের মধ্যে কিন্তু লেখা রয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কমিটি, ওয়ার্ড নাম্বার 12, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। বিধান রোড থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। মানে নীলাদ্রিদা আমার পেছনে এই যে ফুচকাওয়ালা, এই যে ফুচকাওয়ালা বা এদের থেকে, মানে শিলিগুড়ি শহরে 5000 যদি হকার থাকে, দেখুন শিল্পটা কী করবে আমি জানি না, বিজেপি এলে কী করবে, এই অর্থনীতি নির্মলা সীতারামন জানেন কি না। 5000 জন হকার থাকলে 30 টাকা বা 50 টাকা করে নিলে 1.5 লাখ টাকা প্রতিদিন কার পকেটে ঢুকছে? ট্যাক্স ফ্রি ইনকাম। নীলাদ্রিদা কি বলবেন? 30 সেকেন্ড। সেটাই তো সিএম সেদিন নবান্ন থেকে বলেছে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? উনি কি বলেছে? যদি কোনো বেআইনি কিছু হয়ে গিয়ে থাকে, যদি কিছু বেআইনি হয়ে গিয়ে থাকে, ইমিডিয়েটলি ওটার উপরে অ্যাকশন নাও। আরে এতদিন পরে কেন? এতদিন কি মুখ্যমন্ত্রী ছিল না রাজ্যে? কি বলেছেন তো, why don't you appreciate দেবজিৎদা এর প্রতিক্রিয়া নেব। আমি কোনখানে কিন্তু বলেছে যে অ্যাকশন নাও হবে। পার ডে 1.5 লাখ টাকা। আমি আবারও বলছি, আমার 30 টাকা করে আরেকটা দেবেন নাকি দেবজিৎদা? আপনি চলুন ফুচকার দোকান দিয়ে এটা একদম দেওয়াই এখন আর দেওয়া যাবে না। আমার যেটা সমস্যা, দেওয়া যাবে না তো ঠিকই, রোহিঙ্গাদের বসাতে হবে। আমার যেটা মনে হচ্ছে হয়তো কোথাও তারটা কেটে গেছে, মানে কারণ মাথার তারের কথা বলছি না। এই যে একটা চ্যানেল, যে এই 30 টাকা, সেটা গিয়ে সবই তো ওই কালীঘাটের টালির চালের নিচে জমা হয় একটা নির্দিষ্ট জায়গায়। তো সেই চালের নিচে বোধহয় জমা হচ্ছিল না, এর জন্য একটা সবক শেখানোর দরকার ছিল। নাম করে করে বলছিলেন না, অমুক বোস, তমুক মজুমদার, তমুক দত্ত, তমুক মণ্ডল, কারা যেন কী সব করছেন, উদ্দিন টুদ্দিন, তো নাম করে করে তো সিএম বলছিলেন। একটা এফআইআর হয়েছে? একটা নিষ্পাপ প্রশ্ন করছি ময়ূক, একটা এফআইআর হয়েছে যে যারা ওখানে হকার বসিয়েছেন, ফ্রেঞ্চ কার্ড দাড়ি পর ওলা একজন ভদ্রলোককে উনি বারবার নিশানা করছেন। আমি সেই বাইকটাও পিসিআরকে বলবো চালাতে। তাহলে ওই ফ্রেঞ্চ কার্ড দাড়িওয়ালা ভদ্রলোককে তো জানতেন তো, মুখ্যমন্ত্রী তো কনফিডেন্সের সঙ্গে বললেন, ওই তো ও বসায়, ও একের পর এক জায়গায় বসাচ্ছে। কি করে বসছে? আরে ভাই, কি করে বসছে যখন জানেন একটা কোনো শোকজ, একটা কোনো প্রশাসনিক নির্দেশ, এমনকি প্রশাসনিক যে, মানে দুটো পৌরসভাকে বাদ দিয়ে অবশ্য নাম করে, সেই প্রশাসনিক যে বৈঠক হলো, সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী কাম মুখ্যমন্ত্রী কাম পুলিশ মন্ত্রী কাম আরও 1 ডজন মন্ত্রী, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তো সেখান থেকে কি একটা নির্দেশ বেরোলো যে অমুকের বিরুদ্ধে একটা কোনো কাজ করো? এরা আবার ফিরে আসবে। সুজিতের বদলে অজিত, অজিতের বদলে দেবজিৎ নয়, অন্য কেউ না কেউ কখনো না কখনো ফিরে আসবে, যারা কিনা এইরকমভাবে টাকা তুলবে, কোথাও না কোথাও লোক বসাবে। এবং এই যে পুরনো লোকেদের সরানো হলো, আমি বাজি ধরে বলতে পারি কোনো সৌন্দর্যায়ন নয়, কিছু নির্দিষ্ট লোকের, এই টিএমসি পার্টির, তাদের পকেটের সৌন্দর্যায়ন বৃদ্ধির জন্য এটা হলো। আর হকারদের চোখের জলে এই পরিষ্কার করা চলছে। বেশ, আপনি বলছিলেন কোনো এক বসুর কথা, আমি একদম নির্দিষ্টভাবে বলছি সুজিত বসুর কথা। সুজিত বসু, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সুজিত বসুকে নিয়ে অনেকগুলো কথাবার্তা। সুজিত বসু বিধাননগর নিউ টাউন এলাকায় যে হকাররা, মানে আমি অবাক হয়ে যাই, সেই হকাররা তো বামফ্রন্ট আমলে ছিল না। গৌতম দেব হয়তো নিউ টাউন বানিয়েছেন, কিন্তু এই রমরমা, এই গমগমে ব্যাপারটা মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে অবধি বলতেন, দুদিকে দেখো কত দোকান, কত বড় বড় বাড়ি হয়েছে, আজ সেই দোকানদাররা চোখের বালি হয়ে গেল। সুজিত বসুকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনবো। সল্লেক আমার লজ্জা লাগছে, রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট, সল্লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে, যদিও আপনাদের আমি ছবি দেখায় ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি, ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত দিতে হয়েছে? সব এনক্রোচমেন্ট হয়ে গেছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই? আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা? একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয়, আর আমি ঘাতক ঝগড়া করব। আমি রাস্তায় গেলেই দেখতে পাই, পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে আর ভাবে এগুলো কারো নজরে আসবে না।